রাজধানীর বনানীতে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেন গার্মেন্টস কর্মীরা। পরে 7 ঘণ্টা পর বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। দীর্ঘ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র্যাম্পে যান চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন নগরীর হাজারো মানুষ, যার প্রভাবে অচল প্রায় গুলশান, মহাখালী, বিজয় সরণি সহ ঢাকার পথঘাট। এদিকে আহত আরেক পোশাক শ্রমিককে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। অবরোধে অচল ঢাকা। বনানী চেয়ারম্যান বাড়িতে সকালে দুর্ঘটনায় প্রাণ যায় গার্মেন্টস কর্মীর। এরপর সড়কে নেমে আসেন সহকর্মীরা। জানান, বেপরোয়া ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান এক পোশাক কর্মী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আরও 2 জনকে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রাস্তা, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র্যাম্প অবরোধ করে বিক্ষুব্ধরা। এই যে সকাল থেকে রমজান মাস, মেয়েরা রোজা রেখে রাস্তা 5-6 ঘন্টা যাবত দাঁড়ায় আছে, কোনো প্রশাসনের লোক তো এখন পর্যন্ত সেটা কোনো সমাধান দিতেছে না কেন? ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। মুহূর্তেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই যানজট ছাড়িয়ে যায় কয়েক কিলোমিটার। গুলশান, মহাখালী, 7 রাস্তা, বিজয় সরণি সহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রায় থমকে থাকে 7 ঘন্টা। এই অবস্থায় অফিসগামী যাত্রীরা হেঁটেই যান গন্তব্যে। একটা মানুষ মারা গেছে বা 2টা মানুষ মারা গেছে, কিন্তু শত শত রোগী নিয়ে যায়। তখন দেখা যায় অ্যাম্বুলেন্সে রোগীগুলা অসুস্থ, ঠিক জায়গায় যাইতে পারে না। অবশ্যই আছে, নাইলে হাজার এতক্ষণ লাগে। 6:30টার ঘটনাটা 12:30টা বাজে, এখন পর্যন্ত একটা রাস্তা রানিং হলো না। এই জবাবটা আমরা কার কাছে চাবো? তাহলে পুলিশ প্রশাসন আর র‍্যাব এরা কি করতেছে? এদের কাজটা কি তাহলে? 7 ঘন্টা এখানে বাসে আপনার মহিলা আছে, শিশু আছে, বাচ্চা আছে, অনেক প্রবাসী ছিল, তারা যাইতে পারে না। একে তো রমজান, এর উপর প্রচণ্ড রোদ। ওদিকে 7 ঘন্টার অবরোধে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অসুস্থ রোগী, দূরের পথের যাত্রী আর প্রবাসীরা। ব্রেকেট দিয়ে আটকে রাখছে, কোনো লোকজন মানে কোনো গাড়ির যানবাহন কোনো চলাচল করতেছে না। এই বনানীর হিমাতায় নামাইছে, আর তাইলাম আমরা হাটে আসতেছি নৌবাহিনীর যে প্রধান ক্যাম্প আছে সে তার ওই পাশ থেকে, অর্থাৎ বনানী ব্রিজের গোড়া থেকে হাটে আসতেছি। কালকে অপারেশন আমরা সকালে 4টা বাজে রওনা দিছি। ওই অপারেশন কালকে চোখের অপারেশন। আজকে 11টার ভিতরে ভর্তি হওয়ার কথা আছে, তখন কটা বাজে গিয়া ভর্তি হইতে পারব না পারব কোনো সেটুক নেই। সকাল 7টার দিকের ঘটনা 7 ঘন্টা পেরিয়ে গেলেও রাস্তাঘাট সচল করতে ব্যর্থ পুলিশ প্রশাসন। তাদের যে দাবি, এই দাবিগুলো আমি কনসার্ন অথরিটির কাছে পৌঁছে দেব, এতটুকু আমি দায়িত্ব নিলাম। কারণ দাবি পূরণের এখতিয়ার আমার নাই। আমার যেটা আমার এখতিয়ার আছে যে ঘাতক ট্রাক তাকে গ্রেপ্তার করা, অলরেডি সেই ঘাতক ট্রাককে আমরা আটক করেছি। পুলিশের পক্ষ থেকে কয়েক দফায় গার্মেন্টস কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেলেও সুনির্দিষ্ট কোনো আশ্বাস না দেওয়ায় এই ভোগান্তি চরমে পৌঁছায় মনে করছেন ভুক্তভোগীরা। আন্দোলনকারীরা বলছেন যে কেন এত সময় লাগবে। একইভাবে যারা পথে চলাচল করছেন, পথচারী রয়েছেন, তারাও বলছেন যে 6 ঘন্টাতেও যদি একটা সমস্যার সমাধান করতে না পারে প্রশাসন, তাহলে তারা আসলে করে কি, সেই প্রশ্নটাই ঘুরে ফিরে বারবার ওঠে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা।